ইলিশ পোলাও। রান্নাটা কিন্তু খুব সহজ, কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর অনেক কম সময়ে হয়ে যায়। যখন ঘরে ইলিশ মাছ থাকে অথচ হাতে সময় থাকে না, তখন কিন্তু এই রান্নাটা ঝটপট করে বানিয়ে নিতেই পারো। তাহলে কিন্তু তোমার ভাতও বানানো লাগবে না, অন্য সবজিও বানাতে হবে না, এক পদেই কিন্তু বাজিমাত। তো আজকে ঘরে ছিল ইলিশ মাছ আর আমার হাতে ছিল সময়টা বড্ড কম, তো ভাবলাম তাহলে চলো ঝটপট করে একটু রাইস দিয়ে এটাই বানিয়ে নিই, তাহলে অনেক তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে এবং খেতেও দুর্দান্ত লাগে। প্রথমে একটু বেরেস্তা ভেজে তুলে নিলাম। আমি পুরো রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। তোমরা চাইলে এটা রিফাইন তেলেও করতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু ইলিশ মাছটা যেন সর্ষের তেলের সঙ্গে একটু ভালো যায়। তো পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা। আমাদের কিন্তু অনেকেরই ধারণা ইলিশ মাছের মধ্যে পেঁয়াজ রসুনটা ঠিক যায় না, আমারও ঠিক তেমনই ধারণা ছিল, ধারণার কোনো অন্যথা ছিল না। তো একদিন সাহস করে রান্নাটা করেই ফেললাম, দেখলাম পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা কিন্তু মন্দ লাগে না। একদিন বাড়িতে ট্রাই করো, আশা করি ভীষণ ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা 1 চামচ মতন, একটু নেড়ে চেড়ে যেই কাঁচা গন্ধটা আর কি চলে গেল, সেই দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েডও করতে পারো। বাস তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ফ্যাটানো টক দই, এখানে 3 চামচ মতন ফ্যাটানো টক দই ছিল। বাস গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি ভালো করে মশলার সঙ্গে একটু দইটাকে মিশিয়ে নেব। পুরো রান্নাটা কিন্তু একদম একটার পর একটা টপিক ফলো করলেই কিন্তু রান্নাটা একদম বেস্ট হয়ে যাবে এবং খেতেও দুর্দান্ত লাগবে। তারপরে দিয়ে দিলাম 3-4টে মতন কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এটা শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারো। মশলাটাকে মোটামুটি একটু কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম ডিম ভরা ইলিশ মাছ। দেখতেই কত ভালো লাগে না ইলিশ মাছ, খেতে তো দুর্দান্ত লাগবেই। বাস এবারে 3টে ইলিশ মাছ দিয়ে দিলাম, তারপরে এটাকে ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য রান্না হতে দিলাম। একদিকটা আমার রান্না হয়ে গেছিলো, ব্যাস এবার একটু উল্টে দেবো। আলতো হাতে ইলিশ মাছগুলোকে কিন্তু উল্টে দিতে হবে। ইলিশ মাছ অনেক নরম মাছ এবং এটাকে রান্নার সময় অনেক সাবধানে রান্না করতে হয়, নাহলে কিন্তু ইলিশ মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে। বাস আবারও এটাকে 3-4 মিনিটের জন্য ঢেকে দেবো। ইলিশ মাছটা কিন্তু খুব একটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই, একটু ঢেকে ঢেকে রান্না করলেই মাছটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কিন্তু ওদিকে আমার কষানো হয়ে যাবে। বাস এবার মাছগুলোকে আমি তুলে নেব। এবার আমি ওদিকে কিন্তু গোবিন্দভোগ চালটাকে একটু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে এখানে যে কোনো সুগন্ধি চাল ইউজ করতে পারো, চাইলে বাসমতি রাইসও দিতে পারো, কিন্তু পোলাও না নর্মালি একটু গোবিন্দভোগ চাল দিয়ে করলেই বেশি যেন ভালো লাগে, ফ্লেভারটাও আর কি ভীষণ ভালো আসে। বাস মাছগুলোকে এবার হালকা হাতে তুলে নিলাম। দেখতে পেলে তোমরা নিশ্চয়ই কতটা ধীরে ধীরে একদম আলতো হাতে আমি মাছগুলোকে তুলে নিলাম। আর কড়াইতে যে এক্সট্রা যে গ্রেভিটা রয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে। ভিজিয়ে রেখেছিলাম বলতে একটা ছাঁকনিতে করেই ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। চালটাও ভিজে গেছে আর জলটাও বেশ ঝরে গেছে। এই পোলাও বানানোর চালটা কিন্তু ভালো করে জলটা ঝরিয়ে নিতে হয়, নাহলে কিন্তু একদমই ঠিকঠাক হয় না, ঝুরো ঝুরো আর কি হয় না। আর পোলাও কিন্তু একটু ঝরঝরে না হলে কিন্তু মোটেও ভালো লাগে না। বাস তারপরে মশলাটার সঙ্গে চালটাকে ওই মিনিট 2 মতন একটু নেড়ে চেড়ে নেব। চালটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, তাহলে চালটা যেই চটপট করে আওয়াজ শুরু হবে আর কি, তখনই গরম জল দিয়ে দিতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ চাল দিয়েছিলাম আর সাথে দিয়ে দিলাম 4 কাপ পরিমাণে ফোটানো জল। জলটা ফুটিয়ে আমার প্রায় এখানে 3.5 কাপ হয়ে গেছিলো, একটু কমেই এসেছিলো আর কি। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। ব্যাস নুনটা দিয়ে এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, যতক্ষণ না আর কি চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি প্রথমে একদম মিডিয়াম ফ্লেমেই চালটাকে ঢেকে রাখবো, খুব একটা হাই ফ্লেমে দেবো না, তারপরে লাস্টের দিকে একদম একটু হাই ফ্লেমে আর কি করে দেবো। বাস ঢেকে রাখলাম। এইবারে চলো তাহলে তোলার পালা, দেখা যাক। দেখতে পাচ্ছ কত সুন্দর রঙটা এসছে না? ইলিশ মাছের পোলাও কিন্তু এই রঙটাই কিন্তু একটা দারুণ ব্যাপার বলতে পারো। চালটা আমার এখানে 80% কুক হয়ে গেছিলো। এইবারে দিয়ে দেবো মাছগুলো, যে মাছগুলো তুলে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো। এই পোলাওটা কিন্তু চিকেন রোস্টের সঙ্গেও খেতে বেশ ভালো লাগে, কিন্তু ইলিশ মাছে যেহেতু পোলাও সেহেতু ইলিশ মাছ দিয়ে খেতেই সব থেকে বেশি ভালো লাগে। বাস দিয়ে দিলাম ইলিশ মাছগুলো, সামান্য একটু বেরেস্তা দিয়ে দিলাম। এই পোলাওয়ে না একটু বেরেস্তা বেশি দিলে আর কি খেতে বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালো লাগে। বাস এবারে ইলিশ মাছগুলোকে একটু আলতো হাতে আমি ঢেকে দিলাম চাল দিয়ে হালকা করে। এইবারে এটাকে দমে রেখে দেবো প্রায় 7 থেকে 8 মিনিট সময় মতন। ওপর থেকে আর একটু বেরেস্তা দিয়ে দিলাম, বললাম যে একটু বেরেস্তা দিলে বেশ ভালো লাগে, যখন আর কি ইলিশ মাছ দিয়ে ধরে ধরে খাওয়া হয় তখন এই বেরেস্তাগুলো মুখে পড়লে ভীষণ ভালো লাগে। যার যার পছন্দ আর কি, আমাদের ভীষণ ভালো লাগে। বাস তারপরে এটাকে ঢেকে ওই 7-8 মিনিটের জন্য
জন্য দমে রেখে দিয়েছিলাম। ব্যাস আমার হয়ে গেছে রান্না, দেখেছো তেলও বেরিয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও দুর্দান্ত হয়েছিল, খুব ঝরঝরে হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আশা করি ভীষণ ভালো লাগবে। এপার বাংলা বলো ওপার বাংলা বলো, যে কোনো রান্নাই নিজে